নমস্কার। ইউটিউব প্রাণারাম বাংলা চ্যানেল একটি প্রসিদ্ধ নাম। প্রাণারামের অনেকগুলো চ্যানেল আমরা জানি, বাংলা, ইংরেজি, হিন্দি। পাশাপাশি প্রাণারাম সঙ্গীত, প্রাণারাম আয়ুষ আরোগ্য, এরকম চ্যানেল আছে যেগুলোর মাধ্যমে আমরা ভাবপ্রচার লক্ষ্য করছি। শ্রী শ্রী রামকৃষ্ণ, মা শারদা, স্বামীজিকে কেন্দ্র করে যে ভাব, প্রধানত এ ভাব প্রচারিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান, মঠ মিশন, আশ্রম ইত্যাদির বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারের মধ্য দিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ প্রসঙ্গ, শাস্ত্র প্রসঙ্গ, উপনিষদ, গীতা প্রসঙ্গ, মাতৃ প্রসঙ্গ, স্বামীজির প্রসঙ্গ, সঙ্গে সঙ্গে সেই ভাবের অনুকূল কিছু সঙ্গীত, এগুলো আমরা বেশিরভাগ দেখছি। এই চ্যানেলের অবদান, এই চ্যানেল আছে বলে আজকে এই সংকটময় পরিস্থিতিতে কিছুটা মানসিক শান্তি এবং স্বস্তির জন্য আমরা এসব দেখছি, এসব আমাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হচ্ছে প্রাণারামের এই চ্যানেল সমূহ। প্রাণারাম বাংলা চ্যানেলে প্রতি সোম থেকে শুক্র সম্প্রচারিত হয়ে থাকে শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ বিষয়ে। এই বিষয় অবলম্বনে বিভিন্ন উপবিষয়, বিভিন্ন শিরোনাম বিশিষ্ট পরিচ্ছেদ, বিভিন্ন শিরোনাম যুক্ত বিষয়, সেই বিষয়গুলো শাস্ত্র প্রামাণিকতা বিচার চলে। আমরা এগুলোতে মনোনিবেশ করি, আমরা উপভোগ করি, বোঝার চেষ্টা করি। ভগবান স্বয়ং মানুষের কল্যাণের জন্য, জগৎ হিতের জন্য, লোককল্যাণের জন্য জগৎগুরু রূপে আবির্ভূত হন। যুগ প্রয়োজনে তিনি এসছেন জগৎগুরু, যুগাবতার রূপে, শ্রীরামকৃষ্ণ রূপে। তাঁর মুখনিসৃত বাণী এই যুগের সমাজের উদ্ধারের কারণ, সমাজকে উত্তোলিত করবে। সমাজের মানুষ যারা পড়ে গেছে, তাঁর ভাষায়, শ্রীরামকৃষ্ণের ভাষায় পোকার মতো যারা কিলবিল করছে, তাদের উদ্ধারের জন্য শ্রীরামকৃষ্ণ এলেন। সহধর্মিণী লীলা সঙ্গিনী মাকে নিয়ে স্বামীজিকে সঙ্গে এনেছেন, সপ্তর্ষির এক ঋষি, এই কাজে বিশেষ সহায়তা করবেন বলে। নরেন লোকশিক্ষে দেবে, ঘরে বাইরে হাঁক দেবে ইত্যাদি বলে তিনি সমর্থন করলেন, তাকে দায়িত্বভার অর্পণ করলেন। তার গুরু ভাইরা, ঠাকুরের ত্যাগী পার্ষদ, গৃহী পার্ষদ, এদের অবদানও কিন্তু এই ভাব আন্দোলনে কম নয়। সেই যুগাচার্য যিনি, যুগাবতার ভগবান, তাঁর মুখনিসৃত বাণী কতখানি শাস্ত্রীয় সেটি আমরা দেখার চেষ্টা করছি, যাতে আমাদের যে দোলাচলতা, সংশয়, সেটি সম্পূর্ণরূপে চলে যায়। আমাদের মনের যে সংশয়, সন্দেহ, শাস্ত্রীয় অশাস্ত্রীয় এই বিচার, বাগ বিতণ্ডা, এটি কিছুটা হলেও অপনোদন হয়, প্রশমিত হয়, দূরে যায়। কিছুটা হলেও আমাদের মন ভগবানের পাদপদ্মে সমর্পিত হতে পারে। ভগবানের কথাকে আশ্রয় করে দৃঢ় বিশ্বাসে বুক বেঁধে আমরা ভগবানের শরণাগত হতে পারি। তার বলা পথে, তার নির্দিষ্ট পথে আমরা চলতে পারি, আমরা ধন্য হতে পারি, আমরা ভগবান লাভ করে জীবনকে সার্থক করতে পারি। সেই জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের একটি বিশেষ ভূমিকা। এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আধার যে শাস্ত্র, ভারতীয় সনাতন শাস্ত্র সমূহ, সেগুলো নিয়ে আমরা বিচার করছি, আলোচনা করছি। আমরা মনোনিবেশ করে এসেছি এর আগের পর্বে সংসার আশ্রম বিষয়ে। আজও আমাদের এই বিষয় নিয়েই আলোচনা চলবে। আমরা সানন্দে অবস্থান করব। সংসার আশ্রম, জীবজগৎ, এ নিয়েই চিন্তা ভাবনা এই চলছে। আগে যা চলেছে তাকে একটু দেখব, যে কিভাবে আগে আগে আমরা বলেছি, বিচার করেছি, সেটা একটু ছুঁয়ে নিয়েই আমরা নতুন কিছু ভাবব, নতুন কিছু বোঝার, মনন করবার। শ্রবণ মনন নিদিধ্যাসন শাস্ত্রে আছে,
যে ঠাকুরের কথা স্মরণ মনন যত হবে, ঠাকুরের কথা ঠাকুরের লীলা ততই আমাদের কল্যাণ। এই কল্যাণের পথে আমাদের এগোতে হবে। চিরকল্যাণকর প্রভু আমাদের রক্ষা করবেন, আমাদের পথের কাঁটা সব দূর করে দেবেন, এই আমাদের বিশ্বাস। তো ভগবানের কথা যত শোনা যায় ততই মঙ্গল, শ্রবণ মঙ্গল বলা হয়েছে, কথা অমৃত। তো আগের পর্বে যা হয়েছে একটু আমরা স্পর্শ করেই নতুন বিষয়ে প্রবেশ করব, মনোনিবেশ করব। তো আমরা দেখেছি আগে আগে ঠাকুর বলছেন এই 102, 103 এভাবে আমরা উপদেশগুলো নম্বর হিসেবে বলেছি। তো 103 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম কাল। 102-এ যেমন পেয়েছিলাম তিনি জগন্মাতাকে ফুলচন্দন দিয়ে যেমন পুজো করতেন, ভক্তি অর্ঘ্য নিবেদন করতেন, তার গর্ভধারিণী মাকেও তার চেয়ে অন্য কিছু রূপে দেখতেন না, তাকেও ফুলচন্দন দিয়ে পূজা করতেন। বলছেন কারু কারু শ্রাদ্ধ ইষ্টের পূজা হয়ে পড়ে। মা বাপ কি কম জিনিস? ঠাকুর বলেছেন এদের সেবা করতে হয়, মরে গেলে যথাসাধ্য শ্রাদ্ধ করতে হয়। যে দরিদ্র, কিছু নেই, শ্রাদ্ধ করবার ক্ষমতা নাই, তাকেও বনে গিয়ে তাদের স্মরণ করে কাটতে হয়, তবে ঋণ শোধ হয়। এরকম 3টি অংশ 102 নম্বর যে উপদেশটি আলোচনা করেছি কাল, সেই 3টি অংশ, 3টি অংশের শাস্ত্র প্রামাণিকতা আমরা লক্ষ্য করেছি। যে প্রথম অংশের শাস্ত্র প্রামাণিকতা দেখতে গিয়ে আমরা তুলনীয় শ্লোক শ্রী শ্রী চণ্ডী থেকে পেয়েছি। বিদ্যা সমস্তাস্তব দেবী ভেদা স্ত্রিয় সমস্তা সকলা জগৎসু, সমস্ত জগতে সকল স্ত্রীগণের মধ্যে তুমি আছো, তোমার সঙ্গে অভিন্ন রূপে সকল স্ত্রী সকল বিদ্যা অবস্থান করছে। তাহলে জগন্মাতাই এই গর্ভধারিণী জননী হয়েছেন, এ বিষয়ে কোনো আর ভিন্ন মাত্র হইল না। ঠাকুরের কথা শাস্ত্রীয় প্রমাণিত হয়ে গেল। এমন দেখেছি যে ঠাকুর বলছেন শ্রাদ্ধ করতে, পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ হবে, তার আগে জীবৎকালে তাদের সেবা শুশ্রূষা হবে। এর প্রমাণ কিন্তু সেবা শুশ্রূষার কথা আগেই পেয়েছি প্রমাণ। এখানে মূলত পিতৃমাতৃ ঋণ শ্রাদ্ধের দ্বারা শোধ হয়, এই ভাবটির সাম্য আমরা খুঁজে পেয়েছি শ্রাদ্ধ তত্ত্ব থেকে। কিভাবে পেলাম? এভাবে আতাঊর্ধ্বম সংবৎসরে সংবৎসরে প্রেতায় অন্নম দদ্যাৎ, শ্রাদ্ধ তত্ত্বতে লেখা আছে। ঠাকুর এমন আবার বলছেন যে শ্রাদ্ধ করার ক্ষমতা নেই, বনে গিয়ে অনুশোচনা হলো, একটু কান্নাকাটি করে তাদের কাছে ক্ষমা প্রার্থনা, ক্ষমা ভিক্ষা করা হলো, তাতেই ঋণ শোধ হয়। এই যে ব্যাপারটা, এই যে ভাবটা, ঠাকুরের উপদেশে এরকমই ভাব, সেই ভাবটা কিন্তু নির্ণয় সিন্ধু ধৃত প্রবাস কাণ্ডে আমরা দেখছি। কি আছে? গত্বারণ্যম অমানুষ্য মুদ্রবাহুর বিরৌ চ্যদা, এইভাবে বলছে ভুজৌ কৃতৌ বর্তমানি মারুতস্য আরো আছে, মাঝে মাঝে আছে, ছেড়ে দিয়ে বলছি। ভবেৎ সবৈ তেন কৃতেন তেষাং ঋণেন মুক্তঃ পিতৃদেবতানাম, এইভাবে কিন্তু বলা হচ্ছে নির্ণয় সিন্ধুধৃত প্রভাসখণ্ডে। ঠাকুরের উপদেশের ভাবসাম্য আমরা কিন্তু এই প্রভাসখণ্ডে পেলাম। ঠাকুরের উপদেশের এই অংশটিও শাস্ত্রীয় প্রমাণিত হলো, শাস্ত্র বিরোধী হলো না। শাস্ত্রের সঙ্গে তুলনীয় ঠাকুরের আরেকটি উপদেশ গতকাল বলেছি, কিন্তু সম্পূর্ণ বলা হয়নি, 3টি অংশ পর্যন্ত ছুঁয়ে গেছি। আজকে আবার সেখান থেকেই শুরু করছি, কারণ সেটি তো সম্পূর্ণরূপে আলোচনা হয়ে ওঠেনি, কিছুটা ছোঁয়া হয়েছিল। যে ঈশ্বরের জন্য বাপ মার আজ্ঞা লঙ্ঘন করা চলে। ঠাকুর কি বলছেন? বললেন বাবা মা প্রত্যক্ষ ঈশ্বরী, ঈশ্বর রূপে তাদের জানবে, তাদের সেবা করবে, পূজা করবে, তাদের অমান্য করতে হয় না, তাদের আজ্ঞা লঙ্ঘন করা যায় না। কিন্তু এখানে বললেন ঠিক বিরোধী কথা, আজ্ঞা লঙ্ঘন করা যায়। এই যায় আর যায় নার মধ্যে বিরোধ, এক জায়গায় সেবা, এক জায়গায় আজ্ঞা লঙ্ঘন, এই দুটো বিরোধ হয়ে গেল। কিন্তু বিরোধ হয়নি যদি বিচার করে দেখি। ঠাকুর বলছেন ভগবানের পথে যারা বাধা দিচ্ছেন তাদের আজ্ঞা লঙ্ঘন করতে বলছেন। সেই মা বাবার আদেশ যদি ভগবানের জন্য, ঈশ্বরের জন্য লঙ্ঘিত হয়, কোনো অপরাধ হয় না,
যে মা ঈশ্বর লাভের পথে বিঘ্ন দেয়, বাধা সৃষ্টি করে, সে মা কিন্তু মা নয়। ঠাকুর বলে দিচ্ছেন, মা কি কমগা, বাপ মা কি কমগা বলছেন, মা জগন্মাতাই মা হয়েছেন, গর্ভধারিণী মা রূপে আছেন। কত কি বললেন, আবার বলছেন সে মা মা নয়, সে মা অবিদ্যা রূপিণী, যে মা ঈশ্বরের পথে বাধা সৃষ্টি করে। প্রথম অংশ এই উপদেশের। দ্বিতীয় অংশে ছিল ঈশ্বরের জন্য গুরুজনের বাক্য না শুনলে কোনো দোষ হয় না। তৃতীয় অংশ উদাহরণ ছিল ভরত রামের জন্য। রাম হচ্ছে আদর্শ পুরুষ, মর্যাদা পুরুষোত্তম, ভগবান, রাজ্যের রাজা, ঈশ্বর তুল্য, ঈশ্বরের প্রতিনিধি। তার জন্য নিজের গর্ভধারিণী মাকেও অপিষ্ঠা বলতে কিছু বাহাননি, মায়ের কথা শোনেননি, এইটুকুই ঠাকুর বলেছেন। কিন্তু শাস্ত্রে আমরা এর চাইতে এই কথার তো পাবোই, অতিরিক্ত অনেক কিছু পাবো। আমরা দেখব কি কি আছে শাস্ত্রে। তো প্রথম যে অংশ, অবিদ্যা রূপিণী মা যিনি ঈশ্বরের পথে বাধা, এই ভাবটা নারদ পঞ্চরাত্রে সগুরু, মাতা গুরু বলেছিলাম, প্রধান এবং প্রথম গুরু। সগুরু সা মাতা বললেও হবে, একই ব্যাপার। পরম বৈরী, সেই মা বা গুরু যিনি হন না কেন, পরম বৈরী যিনি, পরম শত্রু যিনি, অসম্মতি হি অসম্মতিম দদাত, অসম্মতি প্রদান করেন ঈশ্বরের পথে। অসম্মত, ঈশ্বরের পথের সম্মতি যার নেই, যার ভালো লাগে না, বাধা সৃষ্টি করেন, সম্মতি প্রদান করেন না ন্যায়ের পথে, ঈশ্বরের পথে যেতে, যার সম্মতি পাওয়া যায় না, তিনি কিন্তু পরম শত্রু। গুরু হলেও, মা হলেও, ভাব আমরা খুঁজে পেলাম নারদ পঞ্চরাত্রে। ঠাকুরের দ্বিতীয় উপদেশাংশ কি ছিল, মা বাবার কথা যদি না শুনি, ভগবানের জন্য, ঈশ্বরের জন্য গুরুর কথা যদি না শুনি, কোনো দোষ হবে না। মা বাবা ঈশ্বর, ঈশ্বরীর রূপ, তাদের সেবা যত্ন করবে, তাদেরকে বাদ দিয়ে ধর্মকর্ম কিছুই হয় না। বললেন যে ঠাকুর, সেই ঠাকুর বলছেন যে মা বাপ ঈশ্বরের জন্য বাধা সৃষ্টি করে, ঈশ্বরের পথে যেতে বাধা সৃষ্টি করে, সে মা বাপের কথা শুনবে না, সে মা বাপই নয়। বলছেন সেই গুরু পরম শত্রু যিনি ঈশ্বরের পথে বাধা সৃষ্টি করেন। গুরুঃ अपि अवलिप्तस्य कार्य अकार्यम अजानतः उत्पथम प्रतिपन्यस्य कार्यम भवति शासनम। তার যে শাসন, তার যে আদেশ, সেটা তাকে বিপথেই নিয়ে যায়, বিপদগামী আদেশ, এই রূপেই প্রতিপন্ন হয়। যে গুরুঃ अपि अवलिप्तस्य कार्याकार्यम अजानतः, যিনি কার্য কি অকার্য কি, কার্যাকার্যের ভেদ জানেন না, এইরকম যে গুরু, অবলিপ্ত, গুরুর দ্বারা অবলিপ্ত, প্রতিপন্ন যে উপদেশ, প্রতিপন্নের, অবলিপ্ত প্রতিপন্নের যে শাসন, এরকম প্রতিপন্ন, এরকম কার্যাকার্য অজান, অজ্ঞ, কার্যাকার্য সম্পর্কে অজ্ঞরূপ, অবলিপ্ত, প্রতিপন্ন যিনি, তার গুরুরূপে তিনি প্রতিপন্ন, তার শাসন উৎপথম কার্যম, তার শাসন উপেক্ষা করা যায়, করা উচিত। উৎপথ, সেই শাসনকেও অমান্য করা যেতে পারে, এরকম ভাব বাল্মীকি রামায়ণে আছে। ঠাকুরের উপদেশ শাস্ত্রীয়, এই উপদেশাংশ প্রমাণিত হলো। ঠাকুর নিজের মন গড়া মাথার খেয়ালে কিছু বলে গেলেন, সবাই বলতো মাথায় খেয়াল, মাথায় পাগল, মাথার অসুখ। ঠাকুরের সাধন জীবনে এরকম অনেক কথা শোনা গেছে, কিন্তু ঠাকুরের মাথার অসুখের জন্য ঠাকুর এমন কথা বললেন এমনটা কিন্তু নয়। তিনি ভগবান, তিনি কখনো অহেতুক কথা, বৃথা বাক্য বলতেই পারেন না। তার প্রমাণ আমরা বাল্মীকি রামায়ণে পেলাম। উদাহরণ দিয়েছেন ভরতের, গর্ভধারিণী মায়ের কথা শোনেননি রামচন্দ্রের জন্য, কৈকেয়ীকে শোনেননি, শুধু শোনেননি নয়, শুধু মায়ের কথা শোনেননি এইটুকু বলেই কিন্তু অধ্যাত্ম রামায়ণের অযোধ্যাকাণ্ডে আমরা পাবো না যে মায়ের কথা শুনলেন না, তা নয়, মাকে অপমান করলেন, মাকে রাক্ষসী বললেন। আমরা দেখব কি বলেছে, এই অধ্যাত্ম রামায়ণে আছে, অভিষেকো ভবত্বদ্য মুনিভীর মন্ত্রপূর্বকম তৎশ্রুত্বা ভবতোপ্যাহ মম রাজ্যেন কিং মুনে। বলছেন মম রাজ্যেন কিং মুনে, এই যে বললেন মম রাজ্যেন কিং মুনে,
আমার রাজ্য নিয়ে কি হবে? ভরত বলল, আমার এই রাজ্য নিয়ে কি হবে? অভিষেক ভবতু অদ্য মুনিভীর মন্ত্রপূর্বকম। অভিষেক হোক, মুনিগণের দ্বারা মন্ত্রোচ্চারণ পূর্বক এখন অভিষেক করা হোক। মুনিগণ এরকম বললেন, এখন অভিষেক হোক, মুনিগণের দ্বারা এইরূপ উক্ত হলে মন্ত্রপূর্বক অভিষেক হোক, এইরূপ শ্রবণ করল মুনিবাক্য বা গুরুপদেশ শ্রবণ করে তৎশ্রুত্বা ভারতা আপি আহ, ভরত বললেন, মামা রাজ্যেন কিংকুনা কিংমুনে, হে মুনিবর, হে মুনি, আমার রাজ্যে কি লাভ? কারণ রামই যখন নেই, এই রাম রাজ্যের রাজা রামচন্দ্রই যখন নেই, আমি রাজ্য নিয়ে কি করব? রাম রাজাধিরাজশ্চ বয়ম তস্যৈব কিঙ্করঃ। রাম হচ্ছেন রাজাধিরাজ, আমরা তার ভৃত্য, আমরা সকলে তার ভৃত্য স্বরূপ, চাকর। শ্বঃ প্রভাতে গমিষ্যাম রাম মানেতুম অঞ্জসা। আমি রামচন্দ্রকে নিয়ে আসতে যাব, সকাল হলেই প্রভাতকালেই রামকে আনতে আমরা যাব, আমরা রামকে নিয়ে আসব, রামচন্দ্রকে নিয়ে আসবো এই রাজ্যে। अहम यूयम मातरश्च कैकेयीं राक्षसीं बिना। हे मातृगण, आमी एवं आपनारा मातृगण कैकेयीं राक्षसीं बिना अनिष्याम्यधुनैवाहं कैकेयीं मातृगर्धिनीं। मातृकुलेर कलंक, मातृकुलेर अवमाननाकारिणी এই কৈকেয়ীকে আমি এখনই বধ করব। এই কৈকেয়ী রাক্ষসী ছাড়া আমি এবং আপনারা মাতৃগণ, আমি এবং আপনারা কি করব? হে মাতৃগণ, এই রাক্ষসী ছাড়া আমি এবং আপনারা যাব রামচন্দ্রকে ফিরিয়ে আনতে। এবং এই কৈকেয়ী মাতৃগর্ধিনী বলা হলো, মাতৃকুলের কলঙ্ক স্বরূপা এই কৈকেয়ীকে আমি এখন বধ করব। এই যে শব্দ, অপশব্দ, যাকে আমি বলছি যে মায়ের সম্পর্কে এরকম বাজে কথা বলা যায়, স্ল্যাং ইউজ করা যায়, অপশব্দ ব্যবহার করা যায়, শাস্ত্র দেখাচ্ছে করেছেন। ভরত, এত বড় ভরত, এত বড় স্বয়ং ভগবানের ভাই অনুজ, ভরতের আদর্শ জগৎ বিখ্যাত। ভরতের যে উক্তি, সেই উক্তি শুনে গায়ে মানে একটা কি যেন জ্বালা সৃষ্টি হয়। অদ্ভুত একটা ব্যাপার, ভরত এরকম কথা বলতে পারে। ভরতের মতো একজন রাজা কৈকেয়ীকে বলছেন, রাজা নয়, একজন আদর্শ ভ্রাতা, আদর্শ পুত্র, দশরথের আদর্শ পুত্রগণের মধ্যে অন্যতম ভরত, মধ্যম পুত্র, দ্বিতীয় পুত্র। সে কিনা মায়ের সম্পর্কে এতই রাগ, এতই ক্রোধ যে তার ভ্রাতাকে বনে পাঠিয়ে তাকে রাজ্যে বসানো হবে। এই যে কুচক্র, না এই যে কুচক্র, এটাকে তিনি নস্যাৎ করে দিলেন। এই যে ষড়যন্ত্র, এই কুচক্রী মনোভাব কৈকেয়ী, সেই জন্য তাকে মাতৃগর্ধিনী বললেন, তাকে তিনি বধ করতে চাইলেন। মাতৃহত্যার ইচ্ছা আর মাতৃহত্যা করার সমান। কত বড় অপরাধ, কত বড় অন্যায় যে মা যিনি গুরু, তার জন্মদাত্রী, তার সম্পর্কে তিনি এরকম উচ্চারণ করে ফেললেন। কার জন্য? স্বয়ং মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের জন্য। আদর্শ রাজা যিনি, প্রজাপালক যিনি, যার বিকল্প আমরা ভাবতে পারি না, তার জন্য, আদর্শের জন্য, ভগবানের জন্য বলতে পারি, আদর্শের জন্য, ন্যায়ের জন্য, নীতির জন্য মাকে অপমান করতেও তিনি পিছপা হলেন না। এটিতে কোনো অপরাধ হয়নি। শ্রীরামকৃষ্ণ সমর্থন করলেন। শ্রীরামকৃষ্ণের কথায় আমরা পেলাম, বলছেন ভরত রামের জন্য কৈকেয়ীর কথা শুনে নাই, এইটুকু বলেছেন। এই ভাবসাম্য আমরা কোথায় পেলাম? সম্পূর্ণ সাম্য না হলেও ভাবগত সাম্য আমরা অধ্যাত্ম রামায়ণের অযোধ্যাকাণ্ডে পেলাম। আরো উদাহরণ দিলেন, যেটি কালকে এর আগের পর্বে আলোচিত হয়নি। প্রহ্লাদ বাপ বললেও কৃষ্ণ নাম নিতে ছাড়েনি। ভরত শুধু কৈকেয়ীর কথা শোনেনি বলেই ক্ষান্ত হলেন না, ঠাকুর আরেকটি উদাহরণ দিয়ে বললেন,
দৈত্যকুলে জন্মেছিলেন তো প্রহ্লাদ, দৈত্যরাজ হিরণ্যকশিপুর সন্তান। বাবা ঘোর বিষ্ণু বিদ্বেষী, বাবাকে হিরণ্যকশিপু, তিনি বিষ্ণু বিদ্বেষী, আর নারায়ণ ভক্ত বিষ্ণু ভক্ত প্রহ্লাদ। মাও কিন্তু ছিলেন ভক্তিমতী, কিন্তু বাবার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তিনি কিন্তু গোপনে সন্তানকে উৎসাহিত করতেন। ঠাকুর বলছেন মায়ের কথায় পাই, মা শারদা যেমন বলছেন যে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, ভগবানের ইচ্ছা ছাড়া কিচ্ছু হবার নয়। তোমরা যে আমার কাছে এসেছো, মা কোনো ভক্তকে বলছেন এখানে এসেছো, সেটাও ভগবানের ইচ্ছাতেই। ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, ছেলেদেরকে ছোট থেকেই ভগবানকে প্রার্থনা করতে শেখাতে হয়, ভগবানের কাছে প্রার্থনা করতে, ভগবানের পূজা করতে, ভগবানের কাছে নত হতে, ভগবানকে ভালোবাসতে শেখাতে হয়। সুপিতামাতা, সুমাতা সুপিতা অর্থাৎ ভালো সৎ পিতামাতা যারা, তারা সৎসন্তান সুসন্তান গড়বার লক্ষ্যে ভগবানের প্রতি যাতে তাদের ভালোবাসা হয়, ভক্তি বিশ্বাস হয়, ছোটবেলা থেকে সেভাবেই উৎসাহিত করে থাকেন। মা এ প্রসঙ্গে আরো বলছেন ছোটবেলায় খুব করে ভগবানকে ডেকে গেল, কিন্তু দেখো বড় হয়ে গেল যেমনি তেমনি হয়তো সে বিপদে চলে গেল। ছোটবেলা থেকে সে ভগবান ভক্ত, কিন্তু বয়স বেড়ে গিয়ে কোনো কারণে সে বিপথে গেল। এটিও তার প্রাক্তন কর্মফল, প্রারব্ধ। আগের হয়তো কোনো পুরাতন কোনো পূর্বজন্মে কোনো পাপ কোনো কর্ম ছিল, তার ফলে তাকে বিপথে যেতে হলো। সেটা ভগবানের ইচ্ছা। আবার ভগবান যদি চান, কৃপা করেন, সে সেখান থেকে নিস্তারও পেয়ে যেতে পারে, তার রাস্তাও সুগম হয়ে যেতে পারে ভগবানের ইচ্ছায়। ভগবানের ইচ্ছা কে বলতে পারে? ভগবান কিভাবে কাকে কোন পথে নিয়ে যাবেন, কিভাবে তাকে নিবৃত্ত করবেন পাপ কর্ম থেকে, কিভাবে তাকে রক্ষা করবেন, ভগবানের শরণাগত যিনি হন তিনি বলতে পারেন যে তারই বিশ্বাস ভক্তির জোরে তিনি হয়তো উদ্ধার পেয়ে যেতে পারেন। ভগবানের শরণাগত হতেই মা বলছেন যে ভগবানের শরণাগত হলে তিনি নিজের কলম নিজে কাটেন, নিজের লেখা কলমে যে নিজে যে বিধান লিখেছিলেন সেটি নিজে কেটে দেন, মানে তার বিধানকে তিনি পরিবর্তন করেন, ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে যায়। হতেই পারে ভগবানের এই ইচ্ছা, ভগবানের এই রকম ইচ্ছা জেনে ভগবানেরকে উপাসনা করতে, ভগবানকে ভালোবাসতে, ভগবানের ভজনা করতে একদিনের জন্য ভুলো না। এই ভাব মা কিন্তু আমাদের জগতের যত মায়েরা আছেন, বাপেরা আছেন, তাদেরকে উপদেশ দিচ্ছেন, বলছেন সুসন্তান গড়তে হবে, তাদের সৎ শিক্ষা দিতে হবে। যে কাজটি সম্ভবত প্রহ্লাদের মায়ের নাম কায়াধু, এটি কোনো সিরিয়াল বা এগুলোতে পাওয়া যায়, কি আছে আমরা শাস্ত্রে কি আছে আমরা পরবর্তীতে দেখে নিতে পারি। সেই প্রহ্লাদের মা তিনি দৈত্যকুলবধূ, কিন্তু তিনি গোপনে সন্তানকে সৎ শিক্ষা দিয়েছেন। পিতৃ সংস্কারকে গ্রহণ করতে উৎসাহিত করেননি, তিনি ভগবানের প্রতি ভক্তি, ভগবানকে ভালোবাসতে, সৎ পথে থাকতে তিনি উৎসাহিত করেছেন। ভয়ে ভয়ে গোপনে, পিতার ভয়ে সকলে সন্ত্রস্ত, তিনি একজন রাজা, দৈত্যকুলাধিপতি, দৈত্যাধিপতি, তাঁর ভয়ে ভীত হয়ে গোপনে তাকে তবুও বিষ্ণু নাম করতে তিনিও ভোলেননি, সন্তানকে সে পথ থেকে তিনি সরিয়ে আনেননি, বরং উৎসাহিত করেছেন। এই যে মায়ের উপদেশ আমরা পেলাম, শ্রী শ্রী মায়ের উপদেশ, সেই চিত্র আমরা কিন্তু প্রহ্লাদের ক্ষেত্রে দেখি। কিরকম মা ছিলেন, মা তাকে সর্বদা উৎসাহিত করেছেন। মা কত মহৎ হলে, মা কত বড় মনের হলে, মা কত নীতি পরায়ণ হলে, বাপ যেমনই হোক না কেন, ছেলে একটা ভক্ত হতে পারে, ছেলে বড় একটি মানুষ হতে পারে, মহামানবে পরিণত হতে পারে, তার প্রমাণ আমরা কিন্তু পৌরাণিক যুগের এই গল্পগুলিতে প্রহ্লাদ চরিত্রে পাচ্ছি, এবং অন্যান্য আরো অনেক ক্ষেত্রে এরকম প্রমাণ পাওয়া যায়। আমরা উদাহরণ হিসেবে অনেককে বলতে শুনি, এবং শুনি কেন, আমাদের মধ্যে আলোচনাও হয়ে থাকে, আমরা আলোচনাও করি, রামায়ণে খুঁজলে এরকম পাওয়াও যাবে যে রাবণ কত বড় বিদ্বান, কত বড় পণ্ডিত, কত শাস্ত্রজ্ঞ, শাস্ত্র মর্মজ্ঞ, তিনি কত বড় শিব ভক্ত, কত তার সাধন ক্ষমতা, শিবকে তুষ্ট করেছেন, শিবের মন্ত্র রচনা করেছেন, কত বড় সাধক তিনি। কিন্তু তার সেই যে অহংকার, তার যে সেই অভিমান, দর্প, তার যে রাক্ষসী মনোভাব, রাক্ষস স্বভাব, যেটি মাতৃকুল থেকে এসেছে, মাতুল কুল। বিজ্ঞানও আজকাল গবেষণা করছে, জীব বিজ্ঞান, যে মাতৃ জিনটা, মায়ের জিনটা, মাইটোকন্ড্রিয়াটা এরকম বলা হচ্ছে, আলোচনা করা হচ্ছে, বিদেশেও গবেষণা হয়েছে, যেমন ভাবে সন্তানে আসে সেটি বেশি পরিমাণ আসে মাতুল কুল,
সেটির প্রভাব সন্তানে প্রভাবিত হয়। পিতৃকুল বা বাবারটা কম প্রচ্ছন্ন হয়, কারো কারো ক্ষেত্রে হয়, কিন্তু সংস্কারটা মাতৃকুল থেকে, মায়ের থেকে আসে। যে রাবণ তার উদাহরণ আমরা দেখছি, বাবার এত সংস্কার পেলেন, বাবা একজন ঋষি, আমরা জানি বিশ্বশ্রবা মুনি, সেই বিশ্বশ্রবা মুনির পুত্র, তার মধ্যেও সাধন ভজন শক্তি, সাধন শক্তি কম ছিল না। ব্রাহ্মণ বলা হচ্ছে, ব্রাহ্মণ তেজ, ব্রাহ্মণের তেজ ব্রহ্ম তেজ ছিল, কিন্তু মাতৃ সংস্কার, অনার্য সংস্কার, এই রাক্ষস সংস্কার, রাক্ষসোচিত যে সংস্কার, সেটি তার মধ্যে মাথা চাড়া দিয়ে উঠল। অভিমান অহংকারের দর্পে তার পতন হলো। তিনি পরস্ত্রীকে অসম্মানিত করতেও পিছপা হলেন না। কিন্তু তার মতো তত্ত্বজ্ঞ, তার মতো শাস্ত্রজ্ঞের পতন ঘটে গেল। কেন না? ঠিক সংস্কার মায়ের কাছ থেকে ছোটবেলা থেকে হয়তো পাননি। এই উদাহরণ দিয়ে আমরা অনেক দূর, অনেক আলোচনায় চলে গেলাম। এটা যারা দর্শক, যারা পাঠক, তারা বিচার করবেন। এক একজনের বিচার, এক একজনের চিন্তা ভাবনা এক রকম হতেই পারে। আমার যেটা মনে হলো তুলে ধরলাম আর কি। এর কি প্রামাণিকতা আমরা নিজেরাই বিচার করে দেখতে পারি। তো যাই হোক, এই প্রহ্লাদ কিন্তু মায়ের গুণে বড় হয়েছেন। এর ইতিহাস এখানে ঠাকুর না তুলে ধরলেও এটি আছে। আমরা যদি পড়ি প্রহ্লাদ চরিত্র শাস্ত্র থেকে, ভাগবত গ্রন্থ থেকে দেখতে পাবো মায়ের ভূমিকা কিছু না কিছু পাবো, মাতৃ পরিচয়। কিন্তু পিতৃ পরিচয় আমরা সকলেই কম বেশি এই কাহিনীটি জানি, যে বাবা বিষ্ণু বিদ্বেষী, কৃষ্ণ নাম ছাড়ানোর জন্য কি না করেছে। তাকে কোথা থেকে পাহাড় থেকে ছড়িয়ে ফেলে দেওয়া, হাতির পায়ের তলায় হিংস্র জন্তু জানোয়ার ইয়ে করে দেওয়া, কত রকমের শাস্তি প্রদানের প্রচেষ্টা, সমস্ত কিন্তু ব্যর্থ করে দিয়েছে তার কৃষ্ণ ভক্তি। তিনি কিন্তু কৃষ্ণ নাম নিতে ছাড়েননি, তিনি অকুত ভয় ছিলেন। তো প্রহ্লাদ কিন্তু বাপের আদেশ অমান্য করলেন। কোন আদেশ? বিষ্ণু উপাসনা চলবে না, কৃষ্ণ নাম চলবে না, এই আদেশকে তিনি অমান্য করলেন। এটি দোষের নয়। এই যে 4 নম্বর অংশটি, এই উদাহরণটি, এটিও শাস্ত্রে আছে। বিষ্ণু পুরাণে দেখানো হচ্ছে, কি দেখানো হচ্ছে? প্রথম খণ্ডে, দুর্বুদ্ধে বিনিবর্তস্ব বৈরি পক্ষস্তবাদত অভয়ম তে প্রয়চ্ছামি মাতি মূঢ় মতির্ভব। বলছে, হে দুর্বুদ্ধি, বিনির্বর্তস্ব বলছেন, নিবৃত্ত, বিনির্বৃত্ত, বৈরি পক্ষ তবাদত, তোমার এই বৈরি পক্ষ তুমি ত্যাগ করো। অভয়ম তে প্রয়াচ্ছামি মা অতি মূঢ়া মতির্ভব, তোমাকে অভয় প্রদান করছি, তুমি মূঢ়মতি হয়েও না, তুমি মূঢ়মতি হয়ে না, বিষ্ণুকে ভুলো না। এই যে অভয়, তুমি যেন না ভুলো, এইরকম আশীর্বাদ বা অভয় প্রদান, এটি কিন্তু, এই ভাবটা কিন্তু আমরা কৃষ্ণ নাম না ছাড়া, প্রহ্লাদের কৃষ্ণ নাম না ছাড়ার সঙ্গে একটি বিশেষ সম্পর্কিত এই ভাবটা আমরা লক্ষ্য করছি এখানে। যে ভগবানের আশীর্বাদে, ভগবানের ইচ্ছাতে তিনি সর্বদা রক্ষিত হয়েছেন, কৃষ্ণ নাম ভোলেননি তিনি কখনো। হ্যাঁ, গোপীরা কৃষ্ণ দর্শনের জন্য পতিদের মানা শুনে নাই। আরো উদাহরণ দিচ্ছেন শাস্ত্র ঘেটে ঘেটে, ভাগবত ঘাটলে আমরাও দেখব, ভাগবত গ্রন্থে আছে গোপীদের নিয়ে যে রাসলীলা, সেই রাসের বর্ণনা আছে। স্বামীর আদেশ অমান্য করেছেন ভগবান শ্রীকৃষ্ণের, জগৎ স্বামীর জন্য, পরপুরুষের জন্য নয়, পরপুরুষের জন্য। পরপুরুষের জন্য নয়, আবার বলছে পরপুরুষের জন্য। পরপুরুষ মানে অপর স্বামীর জন্য নয়, পরপুরুষ মানে পরম পুরুষের জন্য, যিনি জগৎপতি, তার জন্য, ভগবানের জন্য, যিনি এই দেহের প্রতি, মনের প্রতি, জগতের প্রতি, তার জন্য তিনি এই ইহজগতের যে স্বামী, একটা যে সম্বন্ধ যার সঙ্গে, তার স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই সম্পর্কটাকেও তারা ভুলে গেছেন। পতিদের মানা নিষেধ তারা শোনেননি। তা বার্যমাণঃ পতিভি
পিতৃভীর ভাতৃবন্ধুভিঃ গোবিন্দাপহৃতাত্মানো নন্যবর্তন্ত মোহিতাঃ। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে আমরা পাচ্ছি স্বামীরা গোপীদের বাধা দিলেন, বাধা সৃষ্টি করলেন, কিন্তু গোবিন্দে এমন প্রীতি, গোবিন্দ তাদের হৃদয়কে এমন ভাবে হরণ করেছে, তাদেরকে নিষেধ করা হলেও, তাদেরকে পতিরা বারণ করলেও, পিতৃগণ, ভ্রাতৃগণ, বন্ধুগণ, পতিগণ তাদেরকে নিষেধ করলেও গোবিন্দের দ্বারা অপহৃতমান যাদের হৃদয়, তারা কিন্তু মোহিত হলেন না। মোহিত হয়ে তারা গোবিন্দে এমন ভাবে মুগ্ধ, সংসারের মোহ তাদের বাঁধতে পারল না, মোহ পাশে তারা ফিরলেন না। তারা মোহিত হয়ে সংসারে ফিরলেন না, সেই গোবিন্দ প্রীতি থেকে, গোবিন্দের ভাবনা থেকে তারা নিবৃত্ত হলেন না, গোবিন্দ পথেই তারা থাকলেন। ভগবানের জন্য তারা, কৃষ্ণের জন্য, গোবিন্দের জন্য তারা এদের উপদেশকে উপেক্ষা করলেন। শাস্ত্র, কতখানি শাস্ত্র প্রমাণ শ্রীরামকৃষ্ণের এই উপদেশাংশে আমরা দেখতে পাচ্ছি। আরো একটি উদাহরণ বলি, ভগবানের প্রীতির জন্য গুরু শুক্রাচার্যের কথা শুনে না, এটি অপূর্ব। বলি বদ্ধ হচ্ছেন, শুক্রাচার্য বললেন তুমি দান করো না, তুমি ফেঁসে যাচ্ছ, তুমি বাধা পড়বে, তোমার অকল্যাণ হবে। গুরুদেব শুক্রাচার্য, দৈত্য গুরু শুক্রাচার্য, তার উপদেশকে তিনি উপেক্ষা করলেন। শাস্ত্র ঘেটে ঘেটে দেখুন কত উদাহরণ দিচ্ছেন, সমস্ত উদাহরণগুলো কিন্তু শাস্ত্রীয়, ভারতীয়, সনাতন ভারতবর্ষে যে যে পৌরাণিক কথা আমরা পাই, পুরাণ কথা, শাস্ত্র কথা, সেগুলোতে যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোর উদাহরণ হিসেবে তুলে ধরছেন, ঘটনা পরম্পরা তুলে ধরে বলছেন গুরুর উপদেশ, মা বাবার উপদেশ উল্লঙ্ঘন করা ভগবানের জন্য কোনো অপরাধ নয়। একটি একটি করে তুলে ধরে ঠাকুর প্রমাণ করছেন। বলছেন দেখুন, বলছেন দেখুন, বলছেন বলি, দৈত্যরাজ বলি ভগবানের প্রীতির জন্য শুক্রাচার্যের উপদেশ শোনেননি, গুরু শুক্রাচার্যের কথা শোনেন নাই। কি প্রমাণ? শাস্ত্রে কি আছে? বলছে মা দদস্ব মহাবাহো নত্বম বেৎসি মহাসুর এষ মায়া প্রতিচ্ছন্ন ভগবান প্রবরো হরিহি। বলির্বাচ, আবার বলি বলছে বিপ্রেন্দ্র প্রাং মুখতিষ্ঠ স্থিতস্মি কমলেক্ষণ প্রতিচ্ছদেহি কিং ভূমিং কামাত্রাক্কো ভো পদত্রয়ম। বলি কিন্তু এই উপেক্ষা করলেন উপদেশ, গুরুর উপদেশ। তার সামনে দাঁড়িয়ে আছে কমলেক্ষণ হরি, তুমি আমার সামনে, হে কমল নয়ন, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছে হে বিপ্রেন্দ্র, এখানে অবস্থান করো। প্রতিচ্ছদেহি কিং ভূমিং, কি ইচ্ছা করছো, ইচ্ছা করো। কি ভূমি, কি পরিমাণ ভূমি প্রদান করব, কি পরিমাণ ভূমি তুমি চাইছো। আয়, এই তুমি যে 3 পা ভূমি চাইছো, কি পরিমাণ ভূমি? ভগবান যেমন চেয়েছিলেন 3 পা, ত্রিপাদ ভূমি, সেই ত্রিপাদ ভূমি তুমি, ও হে প্রভু, তুমি ত্রিপাদ ভূমি প্রদান করো, ত্রিপাদ ভূমি তুমি মেপে নাও, তোমার যা ইচ্ছা তুমি সেইরূপ ইচ্ছা করো, তুমি সেটি চেয়ে নাও, তুমি দেরি করো না। এই হরিবংশে এমন পাওয়া যাচ্ছে। বামন রূপে যখন ভগবান এলেন, ত্রিপাদ ভূমি ইয়াচিয়া করলেন, প্রার্থনা করলেন, সেইটুকুতে কি হবে? তার বলছে এইটুকুই আমার চাই, এর বেশি আমি চাই না। যে প্রথম পদে স্বর্গ মর্ত্য হলো, সমগ্র মর্ত্য, দ্বিতীয় পদ অন্তরিক্ষ স্বর্গ হলো, তৃতীয় পদ দেবার স্থান নেই, তার মাথা পেতে দিয়েছিলেন বলিরাজ, তার মস্তকে স্থাপন করেছিলেন, তাকে পাতালে পাঠিয়েছেন। এই যে তার গতি হলো, এই গতির জন্য কিন্তু আমরা মনে করতে পারি তার মূঢ়তাই দায়ী, কারণ তিনি শুক্রাচার্য গুরুর আদেশ অমান্য করেছেন। কিন্তু তিনি ভগবানের জন্য, আদর্শের জন্য
বা ভগবানকে তিনি চিনতে পেরেছিলেন, হয়তোবা এখানে বলছেন চিনতে পেরেছিলেন। ভগবানের প্রীতি হবে, দান বড় পুণ্য কর্ম। সেই ভগবান ব্রাহ্মণ, ভগবানের প্রতিনিধি, এই ব্রাহ্মণ শ্রেষ্ঠকে যদি তিনি দান করেন, তিনি কমলনয়ন বিষ্ণুকেই দান করবেন। সুতরাং ভগবানের প্রীতি হবে এই জেনে তিনি গুরুর উপদেশকেও তিনি অমান্য করেছেন, উপেক্ষা করেছেন। শাস্ত্রে আমরা তার প্রমাণ পেলাম, হরিবংশে প্রমাণ পেলাম, ঠাকুরের এই উপদেশ অংশ শাস্ত্রে প্রমাণিত হল। এই উপদেশের সপ্তম অংশ ধ্রুবের উদাহরণ। সপ্তম অংশে আমরা যেমন পেয়েছি কি, প্রথমে পেয়েছি প্রথম যে উদাহরণ, মানে এই উপদেশের তৃতীয় অংশ, সেটি হলো প্রথম উদাহরণ, ভরতের উদাহরণ। দ্বিতীয় উদাহরণে পেয়েছি উদাহরণ হিসেবে প্রহ্লাদের উদাহরণ, কৃষ্ণ নাম না ছাড়ার উদাহরণ। তৃতীয় উদাহরণে পেয়েছি গোপীদের কৃষ্ণ প্রীতির জন্য কৃষ্ণ দর্শনের ইচ্ছা পরিত্যাগের, বাসনা না থাকা, বা কৃষ্ণ দর্শন লাভের জন্য পতিদের আদেশ অমান্য করার উদাহরণ পেয়েছি। ষষ্ঠ মানে তার পরবর্তী, ষষ্ঠ তো নয়, তার পরবর্তী যে উদাহরণ, সেখানে পেলাম ধ্রুব। কি করলেন? যে ধ্রুব মা বারণ করলেও তপস্যা করতে বনে গিয়েছিলেন। মা কেঁদেছিলেন, নিষেধ করেছিলেন, কিন্তু মায়ের আদেশ অমান্য করে তিনি বনে গিয়েছিলেন। সে রাজ্য পাওয়ার জন্যই হোক, যে জন্যই হোক, ভগবান বিষ্ণুকে তাকে দর্শন করতে হবে, ভগবান বিষ্ণুর কাছে জানতে চাইতে হবে, বিচার চাইতে হবে। ভগবান বিষ্ণুর দর্শন না পেলে তো বিচার পাওয়া যাবে না। সেই জন্য ভগবানের দর্শনের জন্য তিনি কোথায় গেলেন? না, বনে গেলেন। মায়ের আদেশকে তিনি অমান্য করতেও পিছপা হননি। এই যে সপ্তম অংশ, এই যে উদাহরণটি, এর সাদৃশ্য কোথায় আছে? কাশীখণ্ডে অনুজ্ঞাতুম ন শক্তাহম ত্বামুত্থানাশয়াঙ্গজ সাষ্টৈবর্ষ দেশীয়ম তথাপি কথয়াম্যহম ইত্যনুজ্ঞাম অনুপ্রাপ্য জননী চরণাম্বুজৌ ক্ষণম মৌলি জজম্বাল জড়ীকৃত্য ধ্রুবো যজৌ। অনুজ্ঞাতুম ন শক্তাহম, আমি তোমাকে অনুমতি দিতে পারছি না। ত্বাম উত্থানশয়াঙ্গজ, সাষ্টৈ স অষ্টৈক বর্ষ দেশীয়ম তথাপি কথয়াম্যহম, আমি তোমাকে অনুমতি দিতে পারছি না, তবু আমি তোমাকে অষ্টৈক দেশ বর্ষ দেশীয়, তবুও তোমাকে বলছি, অষ্টবর্ষের হে অঙ্গজ, উত্থানশয়াঙ্গজ, অঙ্গজাত, উত্থানশয়ের, উত্থান পাদের পুত্র, উত্থান পাদের পুত্র কে ছিলেন? এই ধ্রুব। তাকে বলছেন, তবু আমি তোমায় বলছি। ইতি অনুজ্ঞা, অনুজ্ঞাম অনুপ্রাপ্য জননী চরণাম্বুজ, জননী চরণ দুটিতে, চরণ পদ্মে, চরণ কমলে দুটিতে প্রণাম করে, সেখানে ধরে অনুমতি পেয়ে ক্ষণম মৌলিজ জম্বাল জড়ীকৃত্য, জন্য জটাজুট জম্বাল জড়ীকৃত হয়ে ধ্রুব গমন করলেন। ধ্রুবকে কিন্তু প্রথমে দেখা যাচ্ছে অনুজ্ঞাতুম ন শক্তাহম, তার মা বলছেন আমি তোমাকে অনুমতি দিতে পারছি না, তবু আমি বলছি যে ছাড়া কোনো উপায় নেই, তবু আমি তোমার বুকে পাথর চেপে তোমায় আশীর্বাদ করছি। তো মায়ের কাছে অনুমোদন নিয়ে তিনি গিয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি মন থেকে অনুমতি দিতে পারছেন না যে সে বনে গিয়ে তপস্যা করবে। এই ভাবটা কিন্তু কাশীখণ্ডে আছে। ঠাকুরের এই উপদেশের ভাবগত সাম্য আমরা কাশীখণ্ডে লক্ষ্য করছি। পরবর্তী উদাহরণ বিভীষণের। বিভীষণ রামকে পাবার জন্য জ্যেষ্ঠ ভাই রাবণের কথা শুনে নাই। শুধু মা বাবার কথা না শোনার কথা নয়,
ঠাকুর বলছেন গুরুজনের আদেশ যদি অমান্য করা হয়, মা বাবা শুধু কেন হবে, যে কোনো গুরুজনের আদেশকে অমান্য করা যেতে পারে। মা বাবার আদেশও কার জন্য? না ভগবানের জন্য। ভগবান রামচন্দ্রকে পাওয়ার জন্য বিভীষণ জ্যেষ্ঠ ভ্রাতা রাবণের কথা শুনে নাই, বড় ভাই রাবণের কথা শুনেনি। এই অষ্টম অংশ এই উপদেশের পরবর্তী যেটা সর্বশেষ উদাহরণ হিসেবে এই উপদেশে দেখানো হয়েছে, সে বিভীষণের উদাহরণ, রামচরণ পাবার আশায় অগ্রজ রাবণের আদেশ অমান্য করার উদাহরণ, সেটি অধ্যাত্মে আমরা পাচ্ছি। অধ্যাত্ম রামায়ণে লঙ্কাকাণ্ডে আছে, বিভীষণ রাবণ বাক্যতক্ষণাৎ विसृज्य सर्वं सपरिच्छदं गृहं जगाम रामस्य पदारविन्दयोः सेवाभिकांक्षी परिपूर्ण मानसः। কি সুন্দর অধ্যাত্ম রামায়ণে বলা হচ্ছে, বিভীষণ রাবণের বাক্যে, রাবণের কথায় মুহূর্তের মধ্যে সমস্ত কিছু সপরিচ্ছদ, পোশাক আশাক, গৃহ, সুখ স্বাচ্ছন্দ্য সব ত্যাগ করে রামের পদারবিন্দয়, রামচন্দ্রের পদারবিন্দ, পদকমল যুগলে গমন করলেন। পদকমল যুগলের সন্ধানে, পদকমল যুগলের সেবাবিলাসী হয়ে সেই বাসনায় পরিপূর্ণ মন যার, পরিপূর্ণ সেবাভিকাঙ্ক্ষী পরিপূর্ণ মানুষ, শ্রী রামচন্দ্রের পদারবিন্দ, চরণারবিন্দ, চরণ কমল যুগল সেবা করতে ইচ্ছা করে রামের শরণে গেলেন। রামের শরণাগত হলেন কে? না বিভীষণ, অগ্রজকে উপেক্ষা করে, অগ্রজের কথা অমান্য করে। এই প্রমাণ আমরা শাস্ত্রে পেলাম, অধ্যাত্ম রামায়ণে পেলাম। ঠাকুর যেরকম বলছেন সেই রকম উপদেশ কিন্তু আমরা অধ্যাত্মে দেখছি। ঠাকুরের এই কথায় এই উদাহরণও কিন্তু শাস্ত্র সম্মত। অধ্যাত্ম রামায়ণের বিচারে শাস্ত্রীয়, এ বিষয়ে কোনো সংশয় নেই। এসব বলেই আমাদেরকে বলছেন সকলের উদ্দেশ্যে, কোন ভক্তের মধ্য দিয়ে, কোন ভক্তকে, কোন শিষ্যকে উপদেশ প্রদান করছেন তিনি, তাকে উপদেশের মধ্য দিয়ে আমাদের বলছেন, তবে ঈশ্বরের পথে যেও না। এই কথা ছাড়া আর সব কথা শুনবে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত খুললে দেখব ঠাকুর বলছেন, কি বলছেন? ঈশ্বরের পথে যেও না, এই কথাটি শুধু শুনবে না। ঈশ্বরের পথে যেও না এই কথা শুনবে বলছেন না, এই কথা শুনবে না। আর এছাড়া যা যা উপদেশ, ন্যায়ের কথা, ধর্মসঙ্গত কথা, সব কথা শুনবে, কিন্তু অনৈতিক কর্ম, অনৈতিক কাজ তথা ঈশ্বরের কাজ নয় এমন কাজ, এমন উপদেশ তোমাদের না শোনাই ভালো, তোমরা শুনবে না। ঈশ্বরের পথে যেও না, এটি হলো অনৈতিক উপদেশ, এই উপদেশ তুমি শুনবে না, এতে কোনো দোষ হবে না, ঠাকুর বলছেন। পরবর্তী উপদেশে দেখব ঠাকুর কতগুলো ঋণের কথা বলছেন। এগুলো শাস্ত্রীয় উপদেশ, শাস্ত্রেও এমন আমরা পাই। আমরা যারা শাস্ত্র শুনেছি, শাস্ত্র অল্প বিস্তর পড়েছি, পাঠ করেছি, গুরু সাধু মহাত্মাদের মুখে শাস্ত্র পাঠ শ্রবণ করেছি, অল্প স্বল্প শাস্ত্র জানি, তারা কিন্তু জানি শাস্ত্রে সমস্ত ঋণের কথা আছে। সুতরাং ঠাকুরের এই উপদেশও যে শাস্ত্রীয় হবে এ বিষয়ে কোনো সংশয় অবকাশ নেই, কোনো সন্দেহ নেই। মানুষের অনেকগুলি ঋণ আছে, পিতৃঋণ, দেবঋণ, ঋষিণী ঋণ, মাতৃঋণ। ঠাকুরের ভাষায় পিতৃঋণ, দেবঋণ, ঋষিঋণ, মাতৃঋণ। মা বাপের ঋণ শোধ না করলে কোনো কাজই হয় না। ক্ষমতা থেকেও যে বাপের ধার শোধ না করে অন্য কিছু করে বেড়ায়, বলতে চাইছে যে বাপের ধার শোধ না করে সে কি আর মানুষ? ঠাকুরের এইরকম উপদেশ, ঠাকুরের এই যে কথা, এই যে কথামৃত,
এটি কিন্তু খুবই গ্রহণযোগ্য আজকের সমাজে। আজকে যখন পিতৃমাতৃ অবমাননা, পিতা পুত্রের সম্পর্কে ফাটল ধরছে, সম্পর্ক খারাপ হচ্ছে, মা ছেলের সম্পর্ক, পিতা মাতার সঙ্গে পুত্র পুত্রী সন্তান সন্ততির যে সম্পর্কে যখন চিড় ধরছে আজকের যুগে, যখন মা বাবাকে তারা বোঝা মনে করছে, বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে, এই যুগেই ঘটছে। সেই যুগে সে সময়ে দাঁড়িয়ে বলতে পারি ঠাকুরের এই উপদেশ কতখানি গ্রহণযোগ্য, কতখানি বাস্তবসম্মত, কতখানি শুধু আধ্যাত্মিক দিক থেকে নয়, বাস্তবিক দিক থেকে, বাস্তব সমাজের উন্নতি কল্যাণের দিক থেকে একটি সুন্দর আদর্শ সমাজ, আদর্শ গৃহকে তৈরি নির্মাণের দিক থেকে ঠাকুরের উপদেশ কতখানি যুগোপযোগী, কতখানি প্রাসঙ্গিক। ঠাকুরের এই উপদেশ যারা আমরা হৃদয়ে গ্রহণ করতে পেরেছি, পারছি, যারা মুখস্থ নয় আত্মস্থ করতে পারছি, তাদের কল্যাণ হচ্ছেই হচ্ছে, তাদের কল্যাণ হবেই হবে। যারা আমরা ভুলিনি যে পিতৃঋণ, দেবঋণ, ঋষিঋণ, মাতৃঋণের কথা, শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছেন দেবানাঞ্চ পিতৃণাঞ্চ ঋষিণাঞ্চ তথা নর ঋণবান জায়তে যস্মাৎ তস্মান মোক্ষে ইয়তেত যথা ইয়তেত সদা। বলছেন বিষ্ণু ধর্মোত্তরে এরকম আছে, তৎ পরিশোধনম আহ দেবানাম ঋণয়ন্তোর্যজ্ঞৈ ভবতি নারদ, দেবানাম ঋণয়ন্তোর্যজ্ঞৈর্ভবতি নারদ, অল্পবিত্তশ্চ পূজাভি রূপবাসব্রতৈস্তথা। শ্রাদ্ধেন প্রজয়া চৈব পিতॄণাম ঋণো ভবেৎ, শ্রাদ্ধেন প্রজয়া চৈব পিতॄণাম ঋণো ভবেৎ, পিতॄণাম অনৃণো ভবেৎ। আর কি বলছেন? ঋষীনাম ব্রহ্মচর্যেনা শ্রুতেনা তপসা তথা। বিষ্ণু ধর্মোত্তরে আছে। কি বলা হলো? দেবঋণের কথা, পিতৃঋণ। মাতৃঋণ পৃথক করে বলা হলো না শাস্ত্রে, কিন্তু পিতৃ শব্দের মধ্যেই মাতৃ শব্দ লুকিয়ে আছে। সংস্কৃতে পিতরৌ বলতে, মাতা পিতরৌ বললে মা এবং পিতা, মা এবং বাবা, মাতা পিতা, এই দ্বন্দ্ব সমাস করে এরকম পাই। সেরকম একশেষ একটি সমাস আছে, একশেষ করে আমরা পাবো মাতা চা পিতা চা, শেষেরটি অবস্থান সমাস করে শেষেরটি কে দ্বিবচন করলে মা পিতা দুই, মা বাবা দুই রকম অর্থ হয়, মা ও বাবা। পিতরৌ এই শব্দটি মধ্য দিয়ে মা বাবা দুইকেই বোঝায়। তো পিতৃঋণ মানে শুধু পিতৃপুরুষ নয়, তার মধ্যে মাতৃঋণও বোঝায়। মাতৃঋণও ওই পিতৃঋণের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আছে। শ্রাদ্ধাদির দ্বারা পিতৃঋণ শোধ হয়। দেবঋণ, পিতৃঋণ, ঋষিঋণ নিয়ে ঋণবান হয়ে জন্মায় এবং যস্মাৎ তস্মাৎ মোক্ষে যতেত সদা। সুতরাং তার থেকে যে মুক্তি, মোক্ষ, সেই মোক্ষ লাভের জন্য মানুষের চেষ্টা করা উচিত। শ্রাদ্ধের দ্বারা যেমন পিতৃঋণ শোধ হচ্ছে, যাদের টাকা পয়সা নেই, দেবঋণ শোধ হচ্ছে যজ্ঞের দ্বারা। যাদের টাকা পয়সা সে নেই, অল্পবিত্ত, তারা পূজা উপবাস ব্রত করে, এই জন্য উপবাস করতে হয়। আমরা একাদশী কেউ কেউ করছি, কেউ কেউ বিভিন্ন রকম দেবদেবীর উপবাস করে থাকি, ব্রত করে থাকি। এই ব্রত উপবাসের মধ্য দিয়ে কি হয়? দেবঋণ কিছুটা হলেও শোধ হয়, দেবঋণ শোধ হয়। আর ঋষিঋণ কি করে শোধ হয়? ব্রহ্মচর্যের দ্বারা, পবিত্র জীবন যাপনের দ্বারা। গুরুর ঋণ, ঋষি মানে এখানে গুরু, অধ্যাত্ম জগতের যিনি গুরু, সদ্গুরু, যার আশ্রয় আমরা নিয়েছি, বর্তমানে সেই গুরুরাই ঋষি। সেই গুরুর ঋণ, ঋষি ঋণ কিভাবে শোধ হবে? যদি আমরা পবিত্র জীবন যাপন পূর্বক তাদের কথা মেনে চলি, সে পথে চলি, সেই পথে চলে তপস্যা করি, কিছু তপস্যা করি, কিছু পবিত্রতা অর্জন করার চেষ্টা করি, পবিত্রতা রক্ষা করার চেষ্টা করি, ব্রহ্মচর্য রক্ষা করি, তাহলেই ঋষি ঋণ শোধ হবে। গুরু ঋণ বা ঋষি ঋণ শোধ হবে।
এরকম আমরা বলতেই পারি। এই সাম্য ভাবগতভাবে আমরা কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশে বা রামকৃষ্ণ উপদেশের তুলনীয় বাক্য হিসেবে এই শ্লোকগুলি আমরা উল্লেখ করেছি। এই শ্লোকগুলিতে কিন্তু আমরা লক্ষ্য করছি ঠাকুরের উপদেশের অনুকূল বাক্য, অনুকূল শ্লোক, এর অনুরূপ শ্লোকগুলো আমরা পাচ্ছি। সুতরাং ঠাকুরের এই পিতৃঋণ, মাতৃঋণ, দেবঋণ, ঋষিঋণ, এই ঋণ শোধের চেষ্টা করা বিষয়ক যে উপদেশ, সেই উপদেশের শাস্ত্রীয় প্রামাণিকতা আমরা লক্ষ্য করছি। পরবর্তী উপদেশে দেখছি ঠাকুর বলছেন জ্ঞানোন্মাদ বা প্রেমোন্মাদ হলে কে মা কে বাবা, এই যে ভাব, কে বাবা কে বা স্ত্রী, ঈশ্বরকে এত ভালোবাসা যে পাগলের মতো হয়ে গেছে, তার কোনো কর্তব্য থাকে না। ঠাকুর বলছেন সব ঋণ থেকে মুক্ত, তখন কালকের ভাবনা ভগবান ভাবে। প্রেমোন্মাদ হলে জগৎ ভুলে যায়, ক্ষুধা তৃষ্ণা নিদ্রা কিছুই থাকে না, শরীর বলে বোধই থাকে না, নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায়। চৈতন্যদেবের হয়েছিল, কি সুন্দর উদাহরণ। বেশিরভাগ উদাহরণে আমরা দেখছি যখনই ভক্তকে উপদেশ দিচ্ছেন, সংসারী মানুষকে উপদেশ দিচ্ছেন, অনেক উপদেশেই আমরা চৈতন্যদেবের উদাহরণ পাচ্ছি। চৈতন্যদেবের জগৎ ভুল হয়ে গিয়েছিল, সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন, সাগর বলে বোধ নয়, মাটিতে বারবার আছাড় খেয়ে পড়ছেন, তখন কিন্তু তার মা বাপের প্রতি আর কোনো কর্তব্য থাকে না, কারণ তিনি তো প্রেমোন্মাদ, তার তো জগৎ ভুল হয়ে গেছে, দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুলে গেছেন। কি করে তিনি মায়ের প্রতি কর্তব্য করবেন, বাবার প্রতি কর্তব্য করবেন? তার তো আর কর্তব্য করা সম্ভব হচ্ছে না, হবে না। তার কিন্তু মা বাবাকে যদি ভুলে যাওয়াও হয়, তিনি যদি ভুলেও যান, তার কোনো দোষ হয় না। এইরকম প্রেমোন্মাদের কোনো দোষ নেই। এরকম প্রেমোন্মাদ হওয়া সহজ কথা নয়। অবতারাদির প্রেম হয়, ঠাকুর আগেই বলেছেন, জীব কোটি ঈশ্বর কোটি ভাগ করেছেন, ঈশ্বর কোটি অবতারাদি। যে সে মানুষ, তার প্রেম হয়ে যাবে ভাব পর্যন্ত, জীবের ভাব পর্যন্ত, ঠাকুর বলেছেন। প্রেমোন্মাদ হওয়া কথার কথা নয়। চৈতন্যদেবের উদাহরণ দিয়েছেন, যার তার উদাহরণ দেননি। সুতরাং তার দোষ নেই, তিনি স্ত্রীকে ত্যাগ করেছেন, মাকে ত্যাগ করেছেন, তার দোষ নেই। তবুও তিনি মাকে বলেছেন, যখন যখন তোমার মন খারাপ হবে আমি তোমায় দেখা দেব, আমি মাঝে মধ্যে তোমায় দেখা দেব। হ্যাঁ, বলেছেন আমি এসে দেখা করব, এবং দেখাও করেছেন একবার আমরা জানি। যখন তিনি এসছেন, ওই সন্ন্যাস নেওয়ার পরে ফিরেছেন, অদ্বৈতাচার্যের গৃহে তাকে মাকে খবর দেওয়া হয়েছে শান্তিপুরে, তখন এসছেন ভূমি দর্শন করতে, সম্ভবত নবদ্বীপের পাশ দিয়ে বাহির দিয়ে, কিন্তু ভেতরে যাওয়া হয়নি। বিষ্ণুপ্রিয়াকে ডাকেননি তিনি। বিষ্ণুপ্রিয়ার মনোবাসনার স্বপ্নে এরকম আছে, স্বপ্নে পূরণ করেছেন। হ্যাঁ, কিন্তু সাক্ষাৎ যেহেতু স্ত্রীমুখ দর্শন করবে না সন্ন্যাসী, এই আদর্শকে রক্ষা করবার জন্য তিনি তাকে কিন্তু ডেকে পাঠাননি, মাকে ডেকে পাঠিয়েছিলেন। মায়ের হাতে পরিবেশিত অন্ন তিনি গ্রহণ করেছিলেন, মায়ের সঙ্গে দেখা করেছেন। অত বড় যিনি প্রেমোন্মাদ, যার উদাহরণ এখানে ঠাকুর দিচ্ছেন, তিনিও কিন্তু মাকে কখনো একেবারে চিরতরে ভুলে দেননি, ভোলেননি। কিন্তু এখানে তার উদাহরণ দিয়ে বলছেন, তার যদি অবস্থা কারো হয়ে থাকে কখনো কোনো সৌভাগ্যবানের, তাহলে তার কিন্তু নিজের দেহের প্রতি ভালোবাসাও থাকবে না। তার মা বাপকে যদি ভুল হয়ে যায়, হ্যাঁ, তাতে কোনো অপরাধ হবে না। কিন্তু যার সংসার আছে, স্ত্রী আছে, পুত্র আছে, সবার সঙ্গে থাকা আছে, খাওয়া দাওয়া ক্ষুধা তৃষ্ণা অসুখ বিসুখ সব আছে, কিন্তু মাকে ভুলে গেল, বাপকে ভুলে গেল, তার কিন্তু কোনো ক্ষমা নেই। বলছেন জ্ঞানোন্মাদ বা প্রেমোন্মাদ হলে কে বা মা, কে বা বাপ, কে বা স্ত্রী, ঈশ্বরকে এত ভালোবাসা যে পাগলের মতো হয়ে গেছে, তার কোনো কর্তব্য থাকে না, সব ঋণ তার চুকে যায়, সব ঋণ থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু প্রেমোন্মাদ হওয়া কি মুখের কথা, সহজ কথা? ঠাকুর যেটি বলছেন, ঠাকুর তো যার তার উদাহরণ দেননি, ঠাকুর তো স্বয়ং প্রেমাবতার, অবতারই বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ চৈতন্যের উদাহরণ দিচ্ছেন। তার কিন্তু কালকের ভাবনা থাকে না, নিজের পেটে অন্ন চিন্তার কথা থাকে না,
প্রেমোন্মাদ হলে জগৎ ভুল হয়ে যায়। ক্ষুধা তৃষ্ণা নিদ্রা কিছুই থাকে না, সে তার ক্ষুধা পায় না, তার তৃষ্ণা পায় না, সে চোখের পাতায় এক করতে পারে না, সে ঘুমোতে পারে না, হা কৃষ্ণ বলে কেঁদেই চলেছেন দিন রাত্রি এক করে, তার কোনো হুঁশই নেই। শ্রীকৃষ্ণ চৈতন্যের শরীরে কোনো বোধ ছিল না, যেটি শ্রীরামকৃষ্ণের জীবনে, স্বয়ং শ্রীরামকৃষ্ণের জীবনে এরূপ হয়েছে, এরূপ সময় এসেছে। ঠাকুর তো নিজের কথা সবসময় বলেননি প্রত্যক্ষভাবে যে আমারও হয়েছে, আমিও করেছি, এরকম ভাবে খুব কম বলেননি। খুব প্রয়োজন ছাড়া আকারে ইঙ্গিতে কখনো কখনো বলেছেন। চৈতন্যদেবের উদাহরণ দিয়েছেন, বলছেন নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও কিন্তু ভুল হয়ে গেছে। চৈতন্যদেবের হয়েছিল, সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন, সাগর বলে বোধ নয়। এই যে প্রথম অংশ, শরীর প্রিয় ভুলে গেছেন, ক্ষুধা তৃষ্ণা নিদ্রা ভুলে গেছেন, প্রেমোন্মাদ হয়েছেন, জগৎ ভুলে গেছেন। এই ভাবসাম্য আমরা কোথায় পাচ্ছি? চৈতন্য চরিতামৃতে। এই উপদেশের প্রথম অংশ চৈতন্য চরিতামৃতের আদিকাণ্ডে আছে। আদিকাণ্ডে কি আছে? প্রেমা আদিখণ্ডে আছে, আদিকাণ্ড তো নয়, আদিখণ্ডে কি আছে? প্রেমার স্বভাবে ভক্ত হাসে কান্দে গায়, উন্মত্ত হইয়া নাচে ইতি উতি ধায়, শ্বেদকম্প রোমাঞ্চা শ্রুগদগদ বৈবর্ণ, উন্মাদ বিষাদ ধৈর্য গর্ব হর্ষ দৈন্য, এত ভাবে প্রেমা ভক্ত গণের নাচায়, কৃষ্ণ প্রেমানন্দ সুখ সাগরে ভাসায়। কৃষ্ণ প্রেমানন্দ সুখ সাগরে সে ভাসে, কখনো হাসে কখনো কাঁদে, পাগলের স্বভাব প্রেমোন্মত্ত। তার যে দেহ বুদ্ধি থাকবে না, এই ভাবটা কিন্তু এখানে আছে চৈতন্য চরিতামৃতে। হ্যাঁ, যেটি বললেন চৈতন্যদেব মাটিতে আছাড় দিয়ে পড়েছেন, সাগরে ঝাঁপ দিয়ে পড়েছেন, দেহ প্রিয় জিনিস ভুলে গিয়েছেন। চৈতন্য চরিতামৃতের এই আরো দুটি পদ্যাংশ, আরো দুটি পদ্য আমরা পাচ্ছি পদ্য শ্লোকে। কভু ভাবন্মাদে প্রভু ইতি উতি ধায়, ভূমি পড়ি কভু মূর্ছা গড়াগড়ি যায়, যমুনার ভ্রমেদ কভু প্রভু ধাইয়া চলিলা, অলক্ষিতে যাই সিন্ধু জলে ঝাঁপ দিলা। প্রভু কভু ভাবন্মাদে প্রভু ইতি উতি ধায়, ভূমি পড়ি কভু মূর্ছা গড়াগড়ি যায়, যমুনার ভ্রমে প্রভু ধাইয়া চলিলা, অলক্ষিতে যাই সিন্ধু জলে ঝাঁপ দিলা। সিন্ধু জলে ঝাঁপ দিলেন যমুনা ভ্রমে, যমুনা ভেমে সমুদ্রে গিয়ে ঝাঁপ দিলেন। এই যে ঠাকুরের উপদেশ, সাগরে ঝাঁপ দিলেন যমুনা ভেবে। মাটিতে বারবার আছাড় খেয়ে পড়ছেন, গড়াগড়ি খাচ্ছেন, ভূমি পড়ি গড়াগড়ি যাচ্ছে। এই যে ভাবটা ঠাকুরের উপদেশে আমরা পাচ্ছি, চৈতন্য ভাব শ্রীরামকৃষ্ণ উপদেশে যেন জল জল করছে, প্রকটিত হয়ে পড়েছে। ঠাকুরের এই উপদেশ শুধু উপদেশ নয়, শাস্ত্র প্রামাণিক। চৈতন্য চরিতামৃতের আধারে এই উপদেশ দুটো কতখানি প্রাসঙ্গিক, কতখানি মানে শাস্ত্রীয়, তা আমরা লক্ষ্য করছি। পরবর্তী উপদেশে যদি আমরা মনোনিবেশ করি, দেখব ঠাকুর বলছেন যাকে দশে গণে মানে, কি বলছেন? যাকে দশে গণে মানে, তা বিদ্যার জন্যই হোক বা গাওনা বাজনার জন্যই হোক বা লেকচার দেবার জন্যই হোক বা আর কিছুর জন্যই হোক, নিশ্চিত যেন তাদের শক্তির অধিক বিকাশ, সেইখানেই ঈশ্বরের অধিক কৃপা জানবি। তার বিশেষ অংশ ভিতরে না থাকলে কেহ কখনো কোনো বিষয়ে বড় হতে পারে না বা মান সম্ভ্রম প্রভৃতি হজম করতে পারে না। এই যে মান সম্মান এগুলো হজম করতে পারবে না, কাত হয়ে যাবে, সে উল্টে যাবে, তার হজম করার ক্ষমতা নেই। দশে মানছে, গুনছে, লেকচার দিচ্ছে, ভালো গাইছে, ভালো বাজাচ্ছে, এখানে বিশেষ সত্য গুণের প্রকাশ, ভগবানের শক্তির বিশেষ প্রকাশ। এই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন আমাদের, এই কথাটা আমাদের ভুললে চলবে না। এর প্রমাণ শাস্ত্রে, শ্রীমদ্ ভগবত গীতায় আছে। কি আছে? শ্রীমদ্ ভাগবতেও আছে, গীতাতেও আছে। আমরা গীতার শ্লোকটি জানি, অনেকেই জানি। গীতার 10ম অধ্যায় 41 নম্বর শ্লোকে আছে, ইয়দ ইয়দ বিভূতি মৎসত্বম শ্রীমদ্ উর্জিতমেব বা
তত্তদেবাবগচ্ছত্বম মম তেজংশ সম্ভবম। শ্রীমদ্ ভাগবতে কি আছে? তেজশ্রী কীর্তিরৈশ্বর্যম হ্রেত্যাগঃ সৌভগং ভগঃ বীর্যম তিতিক্ষা বিজ্ঞানম ইয়ত্র ইয়ত্র সমীয়ংশকঃ। যেখানে তেজ, শ্রী সৌন্দর্য, কীর্তি, ঐশ্বর্য, হ্রি মানে লজ্জা, ত্যাগ, সৌভাগ্য, ভগবানের ঐশ্বর্য, ভগবানের সত্য গুণের প্রকাশ, বীর্য, তিতিক্ষা মানে সুখ দুঃখ সহিষ্ণুতা, শীতোষ্ণ সহিষ্ণুতা, বিজ্ঞান বিশেষ জ্ঞান, যেখানে যেখানে প্রকাশিত এই সমস্ত গুণগুলো আছে সেখানে সেখানে আমার অংশ, জানবে সেখানে সেখানে আমার অংশ প্রকাশিত হচ্ছে। সে কথা গীতাতেও আছে, যেখানে যেখানে বিভূতিমত, বিভূতিযুক্ত, সত্য গুণান্বিত, শ্রীমৎ শ্রীযুক্ত, সৌন্দর্যযুক্ত, ঊর্জিত যা কিছু দেখবে, ওই গান বাজনা সঙ্গীত ভগবানের আরাধনার একটি উপায়, সেটিও কিন্তু এখানে ইঙ্গিতে বলা আছে। এগুলো ভগবানের সাধনা, ভগবানের ভাব ভক্তি বর্ধক যা কিছু, ভগবানের পথে সহায়ক যা কিছু, ভগবান বিষয়ক আলোচনা, শাস্ত্র পাঠ, শাস্ত্র নির্দেশনা, ভগবানের নাম গুণ কীর্তন, গান বাজনা, নাচ, সে সাধারণ সামাজিক কল্যাণের জন্যও সেগুলো হতে পারে। সেখানেও কিন্তু ভগবানের অস্তিত্ব আমরা লক্ষ্য করি, ভগবানের উপস্থিতি, ভগবানের অংশ সেখানে অবশ্যই আছে। ভগবানের তেজের অংশ না থাকলে এই রূপ হতে পারত না। এই যেন আমরা ভাবসাম্য, আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় বা আক্ষরিক সাম্য বলতে পারি, ভাবসাম্য তো বটেই, অন্তর্নিহিত সাম্য শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত দুটি অন্যতম প্রধান গ্রন্থ। একটি বৈষ্ণবীয় শিরোমণি গ্রন্থ, শিরোমণি ভাগবত, শ্রীমদ্ ভাগবত, আর একটি সর্বজন পাঠ্য বৈষ্ণবজন সমাদৃত শ্রীমদ্ ভগবদ গীতা, যেটি আজকের পক্ষে খুবই প্রাসঙ্গিক। এই দুই গ্রন্থের গ্রন্থ শিরোমণির আলোকে কি শ্রীরামকৃষ্ণের এই উপদেশাংশ, এই উপদেশ শাস্ত্রীয় রূপে প্রমাণিত হলো। শাস্ত্রীয় এই উপদেশ স্মরণ করে আমরা যেন চরিতার্থ হতে পারি, আমরা যেন এই উপদেশকে শিরোধার্য করে হৃদয়ে ধারণ করে এগিয়ে যেতে পারি। ভগবান আমাদের সেই শক্তি প্রদান করুন, আমাদের সুমতি প্রদান করুন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা দ্রুত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামঃ। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।